নমস্কার, আমি পূজা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমরা অনেক 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 ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে পাক্কা 9:30, আর এখন আমাদের দেখো ঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে জামা কাপড় কাচা হচ্ছে, আর মা আর রুদ্র গেছে নিচে হচ্ছে খেলা করতে। ওদের আজকে ঘুম থেকে তুলেছি, মা ওকে খাইয়ে দিয়েছে। আজকে যাও না, সকালটা চোখটা খুলেছে আমার হচ্ছে কাচের বাটি ভাঙা দিয়ে। ঘুম থেকে বিছান থেকে উঠেছি কাচের বাটি। আমার মা ওইখানে কাচের বাটিটা রেখে আর রুদ্রকে কোলে নিয়ে, রুদ্র হচ্ছে স্যালাক করছিল। স্যালাক করতে করতে আর রুদ্র তো জানোই জিনিসপত্র একদম শুধু হাতের সামনে রেখে শুধু আগলায় পাগলায়, ব্যাস একদম বাড়িটা ফটাস করে দিল। আমার 150 টাকা পুরো চলে গেল। একটা কাচের বাটির দাম 150 টাকা। ভাবো, এত গায়ে লাগছে। মাকে বলছি তাই আমার সকালে আমার ইনকাম শুরু হলো না, আমার 150 টাকা লস হয়ে গেল। দিয়ে রেগে মেগে গেলাম, ঘুম থেকে উঠলাম। উঠে ঘুম থেকে উঠেই প্রথমেই বাটি পরিষ্কার করো। ভাবো, মানে কোনো কাজ বাজ নেই, পরিষ্কার পরিচ্ছন্ন করে আর তোমার ওকে খাইয়ে দিই। বলি তুমি নিচে নিয়ে চলে যাও, মাথা হেভি গরম আছে, ভেঙে দিয়েছে বাটি আমার। দিয়ে তাই জন্য ওদেরকে আমি নিচে পাঠিয়ে দিয়েছি। ওর একটা নতুন জুতো কিনেছি, তা ও তো জুতো পরে এতদিন কোনো অভ্যাসই নেই, কোনো দিন তো জুতো পরেনি। আর সেই জুতো পরছে, বারবার খুলে ফেলছে। মা আর ওকে হাঁটাতে পারছে না, আবার নিয়ে এসছে মা ওকে ওপরে। দিয়ে আবার মোজা টোজা পরে দিয়েছে। ততক্ষণ আমি পুজো টুজোগুলো করলাম। আজকে মুড়ি টিফিন খেয়ে, আজকে টিফিন খাওয়ার টাইম নেই, কারণ এখন গিয়ে আমি একটা ব্লাউজ করে হুক লাগাবো। আমাকে ওইটা মানে যে ক্লায়েন্টের ব্লাউজ সে 11:30 পর্যন্ত থাকবে। আমাকে মোটামুটি 11টার সময় বেরিয়ে যেতে হবে। আমি আরেকটা ব্লাউজ হুক লাগাবো, মানে ব্লাউজ করবো, হুক লাগাবো, তারপর নিয়ে যাবো। নাহলে ওটার জন্য আমাকে আবার কালকে বেরোতে হবে। কালকে আমি আর মোটামুটি বেরোনোর কোনো প্ল্যানে নেই, সেই জন্য। আর এখন কোথায় কাছেরা ভগবান জানে। নিচে তো আমি এলাম, ওদেরকে পাঠিয়েছিলাম হচ্ছে ওই একটা বাচ্চা আছে না গুবলু, ওর মাদের বাড়িতে। ওর ফোনটা কেটে গেল, ওকে পাঠিয়েছিলাম ওই গুবলুদের বাড়িতে। ওর মায়ের কাছে আমার ব্লাউজ রয়েছে, তো মাকে বললাম ওই কালকে রাতে তো তোমরা দেখলে যে হুক লাগাতে নিয়ে যাচ্ছিলো, তো ওর মার কাছে পাঠিয়েছিলাম নিয়ে যেতে। নিতে দেখে ওরা আসেনি। মাকে বললাম মা তুমি এই রোদের মধ্যে খেলো। ও হ্যালো, ফোন তোলেই আমি কত পাক। আমার মা বেরিয়ে গেছে, বলছে আমার মা বেরিয়ে গেছে। আমার মা বেরিয়ে গেছে ব্লাউজ নিয়ে। ও ও যায়নি এখনো, আমি তাই খুঁজতে এসেছি নিচে, বলি কোথায় গেল, তাই জন্য। হ্যাঁ, আমাদের এখানে নিচে। আরে ভাবলাম ওরা কোথায় আছে, তাই জন্য। আমার পুজো টুজো হয়ে গেছে তাই। তো চল, হ্যাঁ ঠিক আছে, পাঠিয়ে দাও। মাকে বলেছিলাম রোদে ঘুরতে আমার ছেলেকে নিয়ে। ঠিক আছে, ওরা গেছে গুবলু থেকে বেরোনি। ভাবো গেছে, এখনও বেরোয়নি। কি বলবো, আমি চলে যাই ওপরে গিয়ে আমি ব্লাউজটা শুরু করে দিই। আমার ব্লাউজটা আমার ছেলে এসে গেলে আবার জ্বালাতন করবে। আর সকাল থেকে কাজেরও প্রচুর প্রেশার, মানে এত কাজ মানে করতে হচ্ছে সকাল থেকে করা। আবার তারপর মধ্যে তো রয়েছে আমার সেন্টারের মেয়েদের ফোন, 50 বার করে ফোন করছে, আর ভালো লাগে না। চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ না তুমি আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। যেও না, পড়ে যাবে। আরে তোকে নিতে হবে না এগুলো, তুই এদিকে আয়, পালা এদিকে আয়। তো এখন আমি যাচ্ছি হচ্ছে বেরিয়ে কাজে, আর এই যে আমার সঙ্গী যাচ্ছে আমার পিছু 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 পিছু। দেরি হয়ে গেছে, তারপর হাই স্পিডে ছুটতে হবে আমাকে, হাই স্পিডে। এখনই বাজে 11:20-25, আমাকে 12টার মধ্যে পৌঁছতে হবে যেভাবেই হোক। এখন আমি পিছু পিছু ছুটে ছুটে যাবো। ঠান্ডা করছে হেভি, হেভি ঠান্ডা, হেভি ঠান্ডা। এই তো আমার তো হেলমেট আছে, আমি এবার টুপি খেয়ে দেবো। এই দেখে, এই দেখো বিস্কুট, একটা মেরি বিস্কুট নিয়েছি, আবার নকুনদানার প্যাকেট নিয়ে। হেলমেট নকুনদানার প্যাকেটটা এখানে ঢুকবো। এই দেখো বিস্কুট নিয়ে, বিস্কুট খাওয়া ঢুকি। সারাদিন একটাই বিস্কুট ওর জন্য বরাদ্দ, ডাক্তার বলেছে তাই বলেছে। সারাদিন একটা বিস্কুট দিলেও সমস্যা দিচ্ছে। হ্যাঁ না না না, ও কৌটো খুলতে চাইছে, দিয়ে দিচ্ছে। দে বিস্কুট দিবি, বিস্কুটটা দিবি, দেবে মা, দিয়ে দিচ্ছে। না মা আমার লাগবে না, মা তুমি না, তুমি না খাও, যাবে আমার ছাড়ো।
আর আমার টাটা টাটা টাটা। তোরা আনন্দ করাচ্ছি। দেখো এখন বাজে 2:05, এই দেখো 2:05। আমার মা এখন এখানে যে আমার জন্য বেগুন ভাজছে, আমি এসেছি এখন বেগুন ভাজছে আর কুমড়ো আলুর তরকারি করছে, ঠিক আছে। মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে আমি খাবো, আমি এক্ষুনি কাছ থেকে এসেছি। আর সেই দেখো সকালবেলা জামা কাপড় কাচ্ছিলাম না, এখন আমার ফোনটা গেল, পুরো ফোনটা ধাপ করে পড়ে গেল। দেখা দিকে দেখো যেটা বলছিলাম, সেই জামা কাপড় কেচেছি এখন সেটা ধুচ্ছি, তাহলে কীরকম অবস্থা। আমি এসে টাইমই পাইনি, মানে যাওয়ার সময় টাইমই পাইনি ধোয়া, এখন এসে সেই ধুচ্ছি, সকালে কাঁচা। এখন খাবো দাবো, তারপর মেশিনে বসে দুটো ব্লাউজ আজান আছে, দুটো ব্লাউজ করে বৌদির বাড়িতে দিই। বৌদি তো বাড়িতে নেই, হুক ফুক লাগিয়ে আমাকে দিতে হবে, মানে বৌদির ননদের মেয়ের শাশুড়ির ব্লাউজ। তো কালকে বৌদির শাশুড়ি চলে যাবে বলে আমাকে আবার দিয়ে যেতে হবে, মানে পুরো বিশাল বিশাল ব্যাপার আছে এখন আমার। চলো খাওয়া দাওয়া করে নিই, তোমরা সবাই খাওয়া দাওয়া করে নাও। তো দেখো এখন বাজে হচ্ছে 5:45, আমি যাচ্ছি এখন বৌদিদের বাড়িতে। বৌদি নেই তো বৌদির ওই ব্লাউজটা যে রেডি করলাম, ওই যে মেশিনের উপর রেডি করে হুক ফুক একাই সব লাগালাম, লাগিয়ে এখন যাচ্ছি দিতে। আর এই যে আমার ছেলে ভাবছে বোধহয় আমি ওকে নিয়ে যাবো, ঠিক আছে, তাড়াতাড়ি করে টুপি টুপি সব পরে নিয়েছে, কিন্তু এখন দুঃখের বিষয় আমি ওকে নিয়ে যাবো না, রেডি হয়ে বসে আছে। টাটা 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 করো, হ্যাঁ টাটা, ঠিক আছে। ফ্লাইং কিস দাও, ফ্লাইং কিস এরকম করে দাও, এরকম করে দাও, দাও ফ্লাইং কিস দাও, দাও তুমি তো দাও, হ্যাঁ এরকম করে। টাটা, তুমি দুষ্টু করবে না, ঠিক আছে মা, আমি আসছি। না না এক্ষুনি যাবো, আর কোনো জায়গায় নেই, বাইরে ঠান্ডা প্রচুর, বিশাল প্রচুর ঠান্ডা। আমার হাবলাকে নাম বসে আছে, বসে বসে দেখছে, আর এখানে বৌদি হচ্ছে মেশিন চালাচ্ছে, আমি এখানে মেশিনে কাজ করছি। আর এ দেখো শুধু কোন দিকে তাকাবে তাই বুঝতে পারছি না, আবার দুজনে কালারিং কালারিং করেছে, এক কালারিং ম্যাচ করে করে, সোয়েটার সোয়েটার। বড্ড জ্বালাচ্ছে বিকাল থেকে, বড্ড জ্বালাচ্ছে। মা ওকে শুয়ে দাও, তো বাইরে নিয়ে ঘুম পাড়ে দাও, ঘুম পাড়ে দাও ওকে।